সকল ধোঁয়াশা কাটিয়ে ইতালির ভেনিস মাতাতে প্রস্তুত নগরবাউল। বুধবার রেল যোগে রোম থেকে ভেনিসে পা রাখেন এই কিংবদন্তি। সেখানে আয়োজক ও প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয় পুরো দলকে। হোটেলে পৌঁছানোর পরপরই গিটার রেখে ক্যামেরা হাতে ভেনিসের বুকে নৌকা ভাসালেন এই নগরবাউল। ইতালির রোমে সফল কনসার্ট শেষে ভেনিস যাওয়ার আগ মুহূর্তে কিছু বিতর্ক ছড়ায় রক লিজেন্ড নগরবাউলের বিরুদ্ধে। তবে এসব বিতর্কে এখনো রয়েছে ধোঁয়াশা। সত্যতা যাচাইয়ে জেমসের মুখপাত্র রুবায়াত ঠাকুর রবিন জানান পুরো ঘটনার বিস্তারিত। প্রথমত অভিযোগটা যে এই রুমকে কেন্দ্র করে উঠেছে 549 নম্বর রুম, সেই রুমে জেমস ভাই ছিলেনই না। জেমস ভাইয়ের রুম নাম্বার হচ্ছে 345। যেই রুমটার কথা বলা হচ্ছে 549 নম্বর রুমে আমাদের একজন অতিথি মিউজিশিয়ান যিনি আমেরিকা থেকে আসছে, উনি আমাদের সাথে রেগুলার বাজায় না। এই অনুষ্ঠানের জন্য উনি হায়ার্ড এবং উনি এখানে জয়েন করেছে। ওই রুমটা নিয়ে অভিযোগ উঠেছে যে অপরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই করেছে। আমাদের সমস্ত ডকুমেন্টস তো তাদের কাছে ছিল, তারা ইচ্ছা করলে আমাদেরকে আটকাইতে পারতো, আমাদের কাছ থেকে জরিমানা নিতে পারতো, অনেক কিছুই তাদের। ইটালি তো এটা আইন অনুযায়ী চলে। তখন কোনো কিছু করলো না। 4-5 ঘন্টা পরে আয়োজকরা এই অভিযোগ নিয়ে আসছে। এমন বিতর্কের জেরে 23 আগস্ট ভেনিসে হতে যাওয়া কনসার্ট নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে সব সংশয় কাটিয়ে বর্তমানে ভেনিসে অবস্থান করছেন নগরবাউল ও তার দল। কনসার্টের প্রস্তুতি নেয়ার পাশাপাশি ভেনিসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন তিনি। নগরবাউলের বিশেষ গুণ ফটোগ্রাফিতেও ডুব দিতে দেখা গেছে জীবন্ত এই কিংবদন্তিকে। ভেনিসের প্রথম দিন কাটিয়েছেন ক্যামেরা হাতে ছবি আলের বেশে। ক্যামেরার লেন্সে ভেনিসের নৈসর্গিক রূপ ধারণ করার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় করেছেন ইতালির প্রবাসী বাংলাদেশিদের সাথেও। বন্ধুরা, আমি এখন ভেনিসে চলে এসেছি। দেখা হবে সবার সঙ্গে 23 আগস্ট। 23 আগস্ট সবার সাথে দেখা হবে ভেনিসে, কথা হবে। আমন্ত্রণ রইল সবাইকে। 23 আগস্টের কনসার্ট উপলক্ষে বৃহস্পতিবার ভেনিসে একটি সংবাদ সম্মেলন করছেন আয়োজকরা, যাতে উপস্থিত থাকছেন জেমস ও তার দল। বাংলাদেশ সময় রাত 11টায় আয়োজিত এই সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হবে স্টার এন্টারটেইনমেন্টের ফেসবুক পেজে। আনাস ইমরান, স্টার নিউজ, ঢাকা।